কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ইউনেস্কোর এই স্বীকৃতি ছিনিয়ে আনতে যাদের অবদান অনস্বীকার্য তাদেরকেই স্মরণ করেছে কুমোরটুলি সার্বজনীন। আমরা এই মুহূর্তে উত্তর কলকাতার একটা হেভিওয়েট পুজো কমিটির মণ্ডপে রয়েছি। সেই কুমোরটুলি সার্বজনীনের অন্যতম উদ্যোক্তা দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। তার কারণ তাদের এই মণ্ডপে এসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মৃৎশিল্পীদের তারা তাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছেন। আমাদের ভাবনা হচ্ছে এবার শিরোনাম, নাম দেওয়া হয়েছে শিরোনাম। নাম আমরা এখানে শুধু নামই লেখা আছে চারদিকে, যেদিকে তাকাবে শুধু নাম লেখা। যে নামগুলো চাপা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, যে নামগুলো ছাড়া শারদোৎসব কখনোই সম্ভব না, সেই নামগুলোকেই আমরা সামনে তুলে আনার চেষ্টা করেছি। আমাদের এই প্যান্ডেল সজ্জায় শুধু নয়, ঠাকুরের মধ্যেও দেখবেন একদম ঠাকুরের গহনার মধ্যেও ওই নাম খোদাই করে লেখা আছে। সেই সমস্ত শিল্পীদের যারা এই সম্মানটাকে এনে দিয়েছে, যারা ছাড়া এই সম্মান আসতো না। এইটা 1924 সালে জিপাল, উনি কিন্তু আমাদের লন্ডন থেকে গোল্ড মেডেল জিতে এসেছিলেন। সেই সময় কোনো আর্ট কলেজ ছিল না বা ইউনেস্কোও ছিল না। আজকে সেই নামগুলো সব চাপা পড়ে গেছে। আজকে গভর্নমেন্ট জিপালের স্টুডিওটাকে হেরিটেজ ঘোষণা করেছে, কিন্তু এই নামগুলো ক্রমশ মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। সেই নামগুলোকে আমরা এই সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে কারণে আমরা বলছি, নেই নামেদের নাম লেখে কেউ, রঙেতে ডুবিয়ে তুলি, নাম থেকে নামে শিরোনাম হোক একাকী কুমারটুলি। সেই কুমারটুলিকে আমরা এখানে তুলে ধরেছি। চতুর্দিকে দেখবেন শুধু কুমারটুলি সর্বজনীন আর এই নামগুলো লেখা আছে। যে নামটা ছাড়া এইটা কখনোই সম্ভব ছিল না, এই শারদোৎসব সম্ভব ছিল না। কোভিডের জন্য 2 বছর মানুষ সেভাবে পুজো দেখতে পারেনি, পুজো মণ্ডপগুলো ঘুরতে পারেনি। এবছর সেই ভয়টা অনেকটাই কেটে গেছে। আর কুমোরটুলি সার্বজনীন মানে আমরা জানি প্রচুর ভিড়। কিভাবে ভিড় সামাল দেবেন, কি পরিকল্পনা রয়েছে? এমনি পরিকল্পনা যেটা আছে সেটা হচ্ছে স্যানিটাইজার আমরা রাখবো, কারণ কোভিড চলে গেছে কিন্তু তবুও ভয় আমাদের রয়ে গেছে। যেমন ওই কারণে আমরা এইটা তো রাখবোই, সঙ্গে প্রচুর স্বেচ্ছাসেবক, সিকিউরিটি গার্ড এগুলো থাকবে, সিসিটিভি ক্যামেরা সবটাই থাকবে। মানুষকে কোনো যাতে অসুবিধায় পড়তে না হয় তার সমস্ত ব্যবস্থাই থাকবে। থিমের পুজো করলেও উত্তর কলকাতার এই পুজোয় একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকে। কেমন লাগলো এখানকার দর্শনার্থীদের? আমি সরাসরি জিজ্ঞাসা করবো তাদের। ভীষণ ভালো, মায়ের মূর্তি তো দেখাই আছে, ভীষণভাবেই সুন্দর সাবেকি মূর্তি। আর কুমোরটুলি প্রত্যেক বছরই একটা আলাদা ইউনিক কনসেপ্ট থাকে, যেটা আমাদের অ্যাট্রাকটিভ করে, যার কারণে আসা কুমোরটুলিতে। খুবই সুন্দর করেছে, অপূর্ব। মানে এরকম প্রতিমা কুমোরটুলিতে মানে খুবই সুন্দর, মানে মুখটা দেখেই মানে খুবই দারুণ লেগেছে আমার। প্রতি বছরই কুমোরটুলি সার্বজনীন দর্শনার্থীদের নতুন নতুন উপহার দেওয়ার চেষ্টা করে এই দুর্গাপুজোয়। এবছরও তার অন্যথা হলো না। 92তম বর্ষে এই শিল্পীপাড়া স্মরণ করল কুমোরপাড়ার শিল্পীদের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।